আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহী টু চুয়াডাঙ্গা। তো রাজশাহী টু চুয়াডাঙ্গা যাচ্ছি, এই যে আছে শুভ আছে এখানে, আর এটা হচ্ছে রাজশাহী স্টেশন। আর রাজশাহী টু চুয়াডাঙ্গা যাচ্ছি মাহিনের বাসায়। মাহিনের বাবা ওখানে জব করে। তো আমরা খুব তাড়াতাড়ি ট্রেনে চড়বো, যে ট্রেন আসছে আমাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্টেশন, রাজশাহীর স্টেশন। তো চলেন আমরা যাই, লেটস গো। তো গাইস, আমরা এখন রাজশাহী ছেড়ে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে। তো চলেন আমরা যাই, যাত্রা করি। আর এইদিকে মাহিন আছে। তো গাইস, আমাদের ট্রেনটি দানবের গতিতে এখন ছুটে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি আর মাহিন বসে আছি, আর ট্রেনটির স্পিড খুবই মারাত্মক ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ট্রেনের ভেতরে। তো ট্রেনের ভেতরে অনেক মানুষ ছিল। তো সবার সিটে সবাই বসেছিল, আর কিছু মানুষ দাঁড়িয়েছিল। তো এখানে খাবার বিক্রি করছিল, যারা তারা খাবার বিক্রি করছিল। তো ট্রেনের ভেতরটি অনেক সুন্দর, আপনারাও আসবেন, এই ট্রেনে চড়বেন। তো এটা হচ্ছে রাজশাহী থেকে চুয়াডাঙ্গা যাই। তো চলেন আমরা ঈশ্বরদী যাই। আমাদের ট্রেনটি এখন দাঁড়ালো ঈশ্বরদী স্টেশনে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ঈশ্বরদী স্টেশন। তো এই যে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চুয়াডাঙ্গা যাব। এই যে এখানে মাহিন আছে, আর এখানে শুভ আছে, দেখতে পাচ্ছেন। ভিডিও ঈশ্বরদী থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল, এখন সামনে আছে পাকশি স্টেশন। তো আমরা দেখবো পাকশি স্টেশনটি কেমন দেখতে। তো চলেন আমরা দেখি। এই যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। তো গাইস, আমরা এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আছে। আমরা অবশেষে পাকশি স্টেশনে চলে আসলাম। আর পাকশি স্টেশনে এসে সবাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য আর ছবি তোলার জন্য সবাই পাড়াপাড়ি করছিল। তো আমিও চেষ্টা করলাম দেখানোর, কিন্তু আমার ক্যামেরা হয়তো ধরেনি। আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ট্রেনের ভিতরে অনেক মানুষ দেখা যাচ্ছে। তো গাইস, এখন আমরা পাকশি স্টেশন দেখবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলে আসছি পাকশি স্টেশন। তো গাইস, সামনে পাকশি স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পাকশি স্টেশন, আর সামনে আছে হার্ডিং ব্রিজ পাকশি। তো খুব তাড়াতাড়ি আমরা ব্রিজে উঠবো। তো গাইস, আপনারা সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকশি হার্ডিং ব্রিজ। আর ব্রিজটি খুব সুন্দর দেখতে। তো এখন আমাদের ট্রেন ব্রিজের উপরে উঠবে। পাকশি ব্রিজ আর খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন।
এই যে নদী পাচ্ছি। বাংলাদেশ একটি নদীমাতৃক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ। এখানে শহর থেকে গ্রাম পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ট্রেন। ট্রেনে ভ্রমণ শুধু আরামদায়ক নয়, বরং এটি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। ট্রেনে বসে যখন জানালার বাইরে তাকাই, তখন একের পর এক সবুজ ধানক্ষেত, নারিকেল গাছ, খেজুর গাছ আর পেঁচানো গ্রামের পথ চোখে পড়ে। বর্ষাকালে নদী ও খালের পানি ছলছল করে বইতে থাকে, আবার শীতে দেখা যায় সোনালি ধান কাটার দৃশ্য। পাখির কিচিরমিচির, গ্রামের মানুষের হাসি মুখ, সব মিলে এক অপরূপ ছবি আঁকে। বাংলাদেশের ট্রেন ভ্রমণ শুধু একটি যাতায়াত ব্যবস্থা নয়, বরং এটি আমাদের প্রকৃতির সাথে মনের বন্ধন গভীর করে। ট্রেনের প্রতিটি যাত্রা যেন প্রকৃতির কোলে একটি আনন্দময় ভ্রমণ। তাই ট্রেন ও প্রকৃতি আমাদের দেশের গর্ব এবং সৌন্দর্যের প্রতীক। তো গাইস, অবশেষে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা স্টেশনে। আর স্টেশনটি অনেক সুন্দর দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাইরে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, কেউ দূরে যাবে, কেউ বা কাছে যাবে। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করে দেব। তো আমরা স্টেশনে নেমে আপনাদেরকে দেখাবো কোথায় লেখা আছে চুয়াডাঙ্গা। তো আমরা অবশেষে পেয়ে গেলাম, এই যে চুয়াডাঙ্গা লেখা। তো আমার বন্ধুরা গাট্টি নিয়ে তো ব্যস্ত। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন।